আচ্ছা তাহলে, আচ্ছা, গতকালকে আমরা কোয়ালিটি স্কোর পর্যন্ত পড়ছিলাম, হ্যাঁ। তো আজকে দেখেন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিছি, ওয়েব হোস্টিং, তারপরে এখানে দেখেন অ্যাডভার্টাইজার একটাই দেখা যাচ্ছে কেন, আর কই, ধরেন এখানে আরও থাকবে, হ্যাঁ। আমার কুকি টুকি আছে, তো এইগুলো ক্লিন করি না, এই কারণে এখানে আরও অ্যাড দেখা যাচ্ছে না। তো মনে করেন নেমচিপের উপরেই স্পন্সার্ড আছে, হোস্টিঙ্গারের উপরেও স্পন্সার্ড আছে। তো এই আছে, আচ্ছা হোস্টিঙ্গার এখানেও আছে, এখানেও আছে হোস্টিঙ্গার। আচ্ছা ধরলাম হোস্টিঙ্গার একে, নেমচিপ দুইয়ে, তিনে আছে ধরেন ওয়েব হোস্ট বিডি, হ্যাঁ। তো এই তিনটে কোম্পানিকে আমি এখানে পজিশন মনে করেন একে আছে কে, নেমচিপ, সরি হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার। দুই নাম্বার পজিশনে কে আছে, নেমচিপ, নেমচিপ। তারপর তিন নম্বরে ওয়েব হোস্ট বিডি, ওয়েব হোস্ট বিডি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এর অ্যাড মনে করেন এই সব অ্যাডভার্টাইজারের তিনজনেরই অ্যাড র্যাঙ্ক ভ্যালু বের করব। কেন অ্যাড র্যাঙ্ক ভ্যালু বের করব? এই অ্যাড র্যাঙ্ক সরি অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা দিয়েই মনে করেন আমাদের মানে অ্যাকচুয়াল কস্টের একটা তো সমীকরণ আছে, বা অ্যাকচুয়াল কস্টের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলার ভিতরে অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা প্রয়োজন হয়। তো আমরা অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা এখানে বের করে নেব, হ্যাঁ। তো ম্যাক্সিমাম সিপিসি জিনিসটা সম্পর্কে একটু বলি। এখানে দেখেন ম্যাক্সিমাম সিপিসি মানে আমরা এই যে অ্যাড রান করতেছি কোনো কিওয়ার্ডের জন্য, অ্যাড রান করতেছি, এটার জন্য তো দিন শেষে আমাদের টাকা দিতে হয়। ফ্রিতে তো আমাদের গুগলের অ্যাড রান করতে দিবে না। তো মূলত দুইভাবে আমাদের এই যে অ্যাডের টাকাটা কাটে, প্রতি ক্লিকে অথবা প্রতি ইমপ্রেশনে, হ্যাঁ। 1000 ইমপ্রেশনে, হয় 1000 ইমপ্রেশনে টাকা কাটবে, নাহলে আপনার প্রতি ক্লিক টাকা কাটবে। তো এখানে ম্যাক্সিমাম সিপিসি মানে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক মানে হচ্ছে প্রতি ক্লিকে অ্যাডভার্টাইজার বা মনে করেন আপনি এক্সপার্ট, আমরা কত খরচ করব, ঠিক আছে। সেটা তো আমরা ম্যাক্সিমাম সিপিসিটা আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করি তখন হচ্ছে ক্যাম্পেইনের ভিতরে আমরা ওইটা দিয়ে দিই যে আমাদের ম্যাক্সিমাম সিপিসি এটা। তো ম্যাক্সিমাম সিপিসি ধরেন হোস্টিঙ্গার হচ্ছে এরা $4 দিছে, হ্যাঁ। কোয়ালিটি স্কোর সম্পর্কে আর কিছু বলবো না, গত ক্লাসে বিস্তারিত বলা হয়েছে। কোয়ালিটি স্কোর মনে করেন 10-এ 10 পেয়েছে, তাহলে এটার গুণফল হবে অ্যাড র্যাঙ্ক ভ্যালু। হোস্টিঙ্গারের অ্যাড র্যাঙ্ক ভ্যালু কত হবে? 40। আচ্ছা, নেমচিপ 2 নম্বরে আছে, এ ধরেন দিছে $6, বাট এর হচ্ছে কোয়ালিটি স্কোর পেয়েছে 5, তাহলে অ্যাড র্যাঙ্ক ভ্যালু 30, ঠিক আছে। যেহেতু 30 পাইছে এই জন্য সে 40-এর থেকে কম, এই জন্য সে নিচে আছে, হ্যাঁ। যার অ্যাড র্যাঙ্ক ভ্যালু যত বেশি হবে তার পজিশন তত উপরে হবে। আর এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, ম্যাক্সিমাম সিপিসি আর কোয়ালিটি স্কোর। আচ্ছা, ওয়েব হোস্ট বিডি মনে করেন 3 নম্বরে আছে, এ ম্যাক্সিমাম সিপিসি এ $60 দিছে। আচ্ছা, এটা ম্যাক্সিমাম সিপিসি ডলারে, হ্যাঁ। তো $60 দিছে, আর এ পেয়েছে কোয়ালিটি স্কোর 4, 10-এর ভিতর, খুব বাজে, হ্যাঁ। মানে বাজে মানে কম পেয়েছে, তো 28। কোয়ালিটি স্কোর মনে করেন 7-8, ঠিক আছে। এর নিচে গেলে, 5-এর নিচে গেলে বা 3-4-2 এরকম পাইলে কিন্তু কোয়ালিটি স্কোর খারাপ বলে বিবেচনা হবে, হ্যাঁ। তো এখন কথা, আপনি কোয়ালিটি স্কোর দেখতে পারবেন। এটা তো মনে করেন আপনার কোম্পানি হচ্ছে শান্ত মণ্ডল .in বা .com। তো 4 নম্বরে আপনি আছেন। তো আপনার এই যে কম্পিটিটর আছে এরা তিনজন, এদের কোনো এই ম্যাক্সিমাম সিপিসিটাও দেখতে পারবেন না, এদের এইটাও মানে কোয়ালিটি স্কোরও আপনি তাদেরটা দেখতে পারবেন না, তাদের এক র্যাঙ্ক ভ্যালু দেখতে পারবেন না, এটা ভাই দেখা যায় না, হ্যাঁ। আপনি নিজের কোয়ালিটি স্কোরটা দেখতে পারবেন শুধু,
বা এবং ম্যাক্সিমাম সিপিসি আপনি কত দিছেন এটাও দেখতে পারবেন। কোয়ালিটি স্কোর কীভাবে দেখে গত ক্লাসে দেখেছি, আর ম্যাক্সিমাম সিপিসি আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব যে কীভাবে বিডিং করে, আমাদের বাজেট দেয়। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম সিপিসি কত দিব, এটা পরবর্তী ক্লাসগুলোতে এটা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট অ্যাড র্যাঙ্কের ভ্যালু এটাও কিন্তু আমরা দেখতে পারি না, বাট হিসাব করতে পারি যে আমি ম্যাক্সিমাম সিপিসি দিছি $4 আর আমার ওই কিওয়ার্ডের কোয়ালিটি স্কোর আসছে 10, তাহলে আমার 40। বাট এটা জেনেও যে আপনার খুবই লাভ হবে তা না, মানে যে 4×10 = 40 পাইছি তাহলে তো আমি 1 নম্বরে যাওয়ার কথা না, এরকম কিছুই না। 1 নম্বরে কে যাবে তারটা তো আপনি জানতে পারবেন না, বা মানে আপনি জাস্ট এইটা দেখবেন যে আপনার কোয়ালিটি স্কোরটা কম হয়েছে, 5-5-এর নিচে পাইছেন, বা খুবই কম 2-3 পাইছেন, 4 পাইছেন, তাইলে আপনার কোয়ালিটি বাড়াইতে হবে। কীভাবে কোয়ালিটি ইমপ্রুভ করে, স্কোর ইমপ্রুভ করে, এটা আমরা গত ক্লাসে শিখেছি। আর ম্যাক্সিমাম সিপিসি এটাও একটা বিষয়, আপনার হচ্ছে অনেক সময় হয় কি কোয়ালিটি স্কোর ভালো আসছে, হ্যাঁ, বাট আপনি সেক্ষেত্রে আপনার অ্যাডের র্যাঙ্কিং নিচে বা ক্লিক কম আসতেছে, সেক্ষেত্রে আপনি একটু ম্যাক্সিমাম সিপিসিটা বাড়াই দিতে পারেন, 4-এর জায়গা 4, 4.5, হ্যাঁ, একটু বেশি করে বাড়ায় বা 5 বাড়ায় দিয়ে একটু দেখতে পারেন যে তখন ক্লিক বেশি আসে কিনা, অ্যাডের পারফরমেন্স ভালো হয় কিনা। হ্যাঁ, তো এগুলো এটাই অপটিমাইজেশন। হ্যাঁ, তো এইভাবে অপটিমাইজ করতে হয় অ্যাডটা। তো আচ্ছা, এই 3 জনের ভিতরে এখন আমরা দেখেন নেম চিপ সবার প্রথমে আমরা ওয়েব হোস্ট বিডি। হ্যাঁ, আর ম্যাক্সিমাম একটা বিষয় কি, এই যে ম্যাক্সিমাম সিপিসি আমরা গুগলকে ওই যে অ্যাড ক্যাম্পেইন রান করার সময় বলে দিই, তো আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে ম্যাক্সিমাম সিপিসি কীভাবে বলে দিই, কয় ডলার। তো ওইটা আমরা বলে দিই যে এত ডলার আমি দিব, হ্যাঁ, প্রতি ক্লিকে। তো সেক্ষেত্রে গুগল যে আপনার ওই $4 আপনি দিছেন, $4 যে ম্যাক্সিমাম সিপিসি কাটবে এরকম না, ঠিক আছে। কাটারও একটা নিয়ম আছে, যে $4 কমও হইতে পারে, বেশিও হইতে পারে, ঠিক আছে। তো কখনো কম কাটবে, কখনো বেশি কাটবে, এটা আপনি খেয়াল করবেন যখন আপনি ম্যাক্সিমাম সিপিসি দিয়ে একটা রান করবেন। তারপরে দেখতেছেন অ্যাডের মানে রিপোর্টিং জেনারেট করবেন, তখন দেখতেছেন কি কী ব্যাপার আমার $3 আসছে, কী ব্যাপার আমার $5 কেটে নিছে পার ক্লিকে। কেন কাটে? কারণ বেশি বা কম কাটে, এটা নিয়ম, এটা এরকমই হয়। আপনি হচ্ছে যেটাই দিবেন ম্যাক্সিমাম সিপিসি তার থেকে কম বেশি কাটে। তো এখানে দেখেন আমরা ওয়েব হোস্ট বিডির অ্যাকচুয়াল কস্ট এটা বের করব। হ্যাঁ, প্রথমে, তারপরে উপরেগুলার বের করব, নিচের থেকে শুরু করতেছি। আচ্ছা, ওয়েব হোস্ট বিডির অ্যাকচুয়াল কস্ট যদি আমরা বের করতে চাই, ফর্মুলা অনুযায়ী অ্যাড র্যাঙ্ক ভ্যালু এইটা ভাগ ডিভাইডেড বাই কোয়ালিটি স্কোর, নিজের কোয়ালিটি স্কোর। হ্যাঁ, কোয়ালিটি স্কোর নিজের, কোয়ালিটি স্কোর প্লাস $0.01, ঠিক আছে, ইকুয়াল টু যেটা হবে আর কি। আচ্ছা, এটা আমরা বের করি। হ্যাঁ, তো অ্যাড র্যাঙ্ক ভ্যালু অফ আমার উপরে যে আছে, ঠিক আছে, আমার উপরে যে আছে তার অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কি এরকম নাকি? হ্যাঁ, এটা এরকমই। হ্যাঁ, যে আমার উপরে যে আছে, না নিচে, উপরে সরি, আমার উপরে যে আছে মানে ওয়েব হোস্ট বিডির উপরে নেম চিপ আছে, নেম চিপের অ্যাড র্যাঙ্ক ভ্যালু ভাগ আমার নিজের, এটা কীরকম? আচ্ছা, নেম চিপেরটা বের করি আগে। হ্যাঁ, নেম চিপেরটা যদি বের করতে যাই তাইলে, আচ্ছা, এটা হবে যত সম্ভব, দাঁড়ান 1 মিনিট। না, নিজের অ্যাড র্যাঙ্ক ভ্যালু ওইটা হবে না। হ্যাঁ, এটা হবে, দাঁড়ান আমি বলতেছি। এটা ও আচ্ছা, পরবর্তী, সরি,
আচ্ছা, বুঝতে পারছি। আপনার হচ্ছে পরবর্তী, হ্যাঁ, মানে আপনার পরে যে আছে আর কি, তার অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা দিয়ে ভাগ হবে। আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সো ঠিক আছে, আমরা মনে করেন প্রথমে নেমচিপিটাই বের করি। নেমচিপের পরে কে আছে? ওয়েব হোস্ট বিডি। ওয়েব হোস্ট বিডির অ্যাড র্যাঙ্ক ভ্যালু কত? 28 ভাগ কোয়ালিটি স্কোর কত? নিজের কোয়ালিটি স্কোর নিজে কত পাইছে? 5 প্লাস 0.1, তাহলে কত হয় ভাই? একটু ক্যালকুলেটারে আমরা হিসাব করে নিই। ক্যালকুলেটার কত ছিল যেন? 28 ভাগ না, 28 ভাগ 5 প্লাস 0.1, 5.7। আচ্ছা, 0.1 না, যে পয়েন্ট, সরি, পয়েন্ট প্লাস হবে 0.01। এটা ফর্মুলা একটু ভুল হয়েছে, 0.01 এইটা হবে, হ্যাঁ, 0.01 যোগ হবে। 5.76 ছিল আর 0.01, সরি বিয়োগ করলাম কেন, যোগ হবে, যোগ 0.01, তাহলে 5.61। হ্যাঁ বলেন, আপনার কি কি বলতেছেন? বলছি যে আমরা তো পরের বা আগের কোনো অ্যাড র্যাঙ্ক বা কোয়ালিটি স্কোর দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা হিসাবটা কি করে করবো এই ভগ্নাংশটা? এগুলো তো আপনি হিসাব করতে পারবেন না, পরে এটা তো হিসাব করতে পারবেন না, হ্যাঁ, বাট এটা ফর্মুলাটা মানে এই সিস্টেমটা জেনে রাখেন, হ্যাঁ, কাজে লাগবে। আচ্ছা, এটা তাহলে কত? 5.61 আসছিল, হ্যাঁ। তো দেখেন এখানে নেমচিপ $6 দিতে চাইছে, বাট $6ই কাটে নাই, কাটছে কত ভাই? 5.61। ঠিক আছে, কম কাটছে। তো আমি বলছি এর আগে যে কমও কাটতে পারে, বেশিও কাটতে পারে, তো কম কাটছে, হ্যাঁ। তো এরকমই হয়, এত ডলার। তো আমরা ধরেন হোস্টিঙ্গারের যদি বের করতে চাই, তাহলে আমাকে বলেন তো, তাহলে হোস্টিঙ্গারের অ্যাকচুয়াল কস্ট কত হবে? প্রথমে কি দিব? অ্যাড র্যাঙ্ক, হ্যাঁ, 30 ডিভাইডেড বাই 0.01, 0.01, হ্যাঁ, সেটা ইকুয়াল কত হয়? 30 ভাগ 10 প্লাস 0.01, 3.01। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে 3.01 যদি কাটে, তাহলে এ দিতে চাইছিল কত? $4, বাট কাটছে কত? কাটছে কিন্তু কম, খেয়াল করছেন? তো এভাবেই কাটে, হ্যাঁ, তো এভাবেই টাকাটা অ্যাকচুয়ালি, এভাবেই আপনার হচ্ছে টাকাটা কাটে। তো এইটা গেল আমাদের অ্যাকচুয়াল অ্যাড র্যাঙ্কিং। বিষয়টা কি বুঝতে পারছেন? অ্যাড র্যাঙ্কিং এবং অ্যাকচুয়াল কস্ট দেখে লাভ হবে না, বাট জেনে রেখে লাভ হবে, বিষয়টা জেনে রেখে লাভ হবে। টাকা যদি কাটে, মানে আমার যদি 3.01 টাকা কাটে, তাহলে এই ফর্মুলাটা উল্টালেই আমি বুঝতে পারবো যে আমার অ্যাকচুয়াল আগের বা পরের লোকের কি আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা একটু আন্দাজ করতে পারবেন যে আমার $3 কাটছে, তো আমার উপরে যে আছে সে হয়তো $3.5 দিয়ে উপরে আছে। তো তখন আপনি করতে পারেন কি, আপনিও $3.5 একটু বেশি দিয়ে $4 দিয়ে অ্যাড রান করলেন, তাহলে কি হবে? আপনি 1 নম্বরে চলে গেলেন, বুঝতে পারছেন? বাট এরকম আপনার, এটা একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে নিজেরটা জানলে তাহলে উপরের যারা হবে তাদের একটু বেশি হবে। আপনার কোম্পানি ধরেন নেমচিপ, হোস্টিঙ্গার ধরেন, এবং হোস্টিঙ্গার দেখেন $4, ওর কাটতেছে 3 এত, আর নেমচিপ আপনার কোম্পানি আপনার 5, আপনার কত বেশি কাটতেছে দেখছেন? আপনি ক্লিকও কম পাচ্ছেন, আপনার হচ্ছে ক্লিকও কম। আপনি যেহেতু 2 নম্বরে, সেহেতু আপনি হোস্টিঙ্গারের থেকে ক্লিক কম পাবেন, সেলস কম পাবেন, সব কিছুতেই কম পাবেন, বাট ও হচ্ছে কম টাকা দিয়ে বেশি কিছু পাচ্ছে, তাই না?
আপনার থেকে 1 নম্বরে আছে, বেশি কিছু পাচ্ছে। তো আপনার এখানে অ্যাডের অপটিমাইজেশনের কথাটা চলে আসবে, তখন অ্যাডটা অপটিমাইজ করতে হবে। দেখা গেল আপনার ওই যে বিডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করা লাগতে পারে, বা আপনার ওই কস্টটা ম্যাক্সিমাম সিপিসি বিডিং ডেলি বাজেটটা বাড়াইতে হইতে পারে, বা ম্যাক্সিমাম সিপিসি এটা বাড়াইতে হইতে পারে। হ্যাঁ, তারপরে কন্টেন্ট ল্যান্ডিং পেজটা অপটিমাইজ করা লাগতে পারে। তারপরে হচ্ছে অ্যাড কপিটা সুন্দর করে আবার লেখা লাগতে পারে। হ্যাঁ, চেঞ্জ করে করে দেখা লাগতে পারে। এসইও করা লাগতে, কিওয়ার্ডের রেলিভেন্সি কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য যা যা করা লাগে সেগুলো করা লাগতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এ পর্যন্ত তো গেল। হ্যাঁ, এই পর্যন্ত আমরা শিখলাম, এবং এখন আমরা গুগল এমসিসি অ্যাকাউন্ট কীভাবে এবং এটা কিভাবে ক্রিয়েট করে এই অ্যাকাউন্টটা, এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, বা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটা আপনার এমসিসি অ্যাকাউন্টে কীভাবে অ্যাড করবেন, এটাও আমরা শিখব। আচ্ছা, এর জন্য ধরেন আমি অলরেডি এটা একটা, আচ্ছা সাইন ইন করতে হবে, এটাই সাইন ইন। আমি অলরেডি একটা এমসিসি অ্যাকাউন্ট করছি, সো আমি নতুন করে এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, বাট আমি প্রসেসটা আপনাকে বলে দিব, আপনি ইজিলি পারবেন। আচ্ছা, এই এমসিসি অ্যাকাউন্ট অ্যাকচুয়াল কি, বা এটা দিয়ে কি হবে? আচ্ছা, এটা আমি বলি। এখন তো আপনি শুধু একাই কাজ করতেছেন, যখন আপনার টিম হবে বা আপনি এজেন্সি রান করবেন, তখন বিভিন্ন রকম মানে তখন তো আপনি বস, যখন এজেন্সি রান করবেন আপনি নিজের এজেন্সিতে নিজেই বস, তাই না? তখন আপনি নিজে কাজ কম করবেন, অন্য কাউকে দিয়ে কাজটা করাই নেবেন, এরকম তখন হবে। তখন আপনি এমসিসি অ্যাকাউন্ট, একটা গুগলের এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওই এমসিসি অ্যাকাউন্টে ক্লায়েন্টের অনেকগুলো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ওইখানে অ্যাড করা যায়। অ্যাড অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন। তখন সেখানে আপনি হচ্ছে অ্যাক্সেস দেওয়ার একটা অপশন আছে, ওইটা আমরা দেখাই দিব। আপনি মনে করেন আপনার টিম আছে 5 জন, 5 জনের ভিতরে 5 জনকে আপনি ওই এমসিসি অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন, মানে অ্যাক্সেস দিয়ে দিবেন। ওই অ্যাক্সেসটা কীভাবে দেয় আমি দেখাবো। তো অ্যাক্সেস দিয়ে তাহলে দিলে কী হবে, ওই 5 জন এখন 5 জনেরকে তখন আপনি হচ্ছে একটা মানে 5 জনের ভিতরে কাউকে ইউএসএ ক্লায়েন্টের কাজ দিলেন, কাউকে ইউকে, কাউকে আদার্স কান্ট্রির মনে করেন অ্যাড অ্যাকাউন্টের, আদার্স ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আপনি কাজ করতে নির্দেশনা দিয়ে দিলেন। এমসিসি অ্যাকাউন্টের এটাই মানে আপনার হচ্ছে সুবিধা, যে আপনার হচ্ছে ওই যে এজেন্সি যারা রান করে তারা অনেক মানে ওইখানে অনেককেই মানে একসাথে এজেন্সিতে 4-5 জন থাকতে পারে, বা 10 অনেক বেশি থাকতে পারে, তাদেরকেও ওইখানে অ্যাসাইন করে দিতে পারে। তো আমরা এটা বিষয়টা একটু আরও ক্লিয়ার হবে। আমি দাঁড়ান এমসিসি অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট মানে অপশনটা দেখাই। মানে বুঝতে পারছেন তো, যারা এজেন্সি করে তাদেরই এটা লাগে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করেন অনলাইনে, তখন হচ্ছে একজনই, তাহলে তো আপনার এমসিসি অ্যাকাউন্ট লাগতেছে না। গত ক্লাসে আমি যেভাবে অ্যাক্সেস নেওয়াটা দেখাইছি ওইভাবে অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনি যদি এজেন্সি রান করেন তাহলে আপনার লাগবে। ধরেন আমরা এটা মনে করেন ক্লায়েন্টের অ্যাকাউন্টে আসি আমরা, হ্যাঁ। তো এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগলে গিয়ে সার্চ দিতে হবে প্রথমে, গুগল এমসিসি অ্যাকাউন্ট, এটা লিখে সার্চ দিবেন। দিয়ে আচ্ছা, এটা কোন এটা 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 সবার উপরটাই মনে হয়, হ্যাঁ সবার উপর, এই যে এটাই ক্লিক করব। এই যে এইখান থেকে, হ্যাঁ। তো এখান থেকে দেখেন গো টু ম্যানেজার অ্যাকাউন্টস, আচ্ছা এখানে যাই, এখানে ক্লিক করবেন। তো আমার অটোমেটিক, আচ্ছা এটা কোথায় নিয়ে যাই দেখি। এখানে মনে করেন আমার অলরেডি একটা এমসিসি অ্যাকাউন্ট করা আছে। আপনি এইভাবে আসবেন, যেভাবে আমি আসতে বলছি। তা আসার পরে আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট করার অপশনটা পাবেন, বাট আমার এখানে ক্রিয়েট করার অপশনটা দেখাবে না, মেবি ডিরেক্টলি আমার এমসিসি অ্যাকাউন্টে নিয়ে যাবে, কারণ হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনি ইজিলি এটা নিয়ে মানে টেনশনের কিছুই নাই, একদম ইজি কীভাবে এমসিসি অ্যাকাউন্ট করবেন। আমি দরকার হলে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও বানাইছি, আমি এমসিসি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে অ্যাক্সেস দেয়, আমি ওইটার লিঙ্কও আপনাকে দিয়ে দিব না, হ্যাঁ, আপনি ওইখানে দেখে নেবেন। আচ্ছা, এখানে দেখেন আমাকে ক্রিয়েট করতে বলতেছে, আপনারও এইরকমই ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে।
আমি ক্রিয়েট করব না, জাস্ট আপনাকে মানে দেখাচ্ছি। এখানে আপনার মনে করেন এজেন্সির নাম শান্ত মণ্ডল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি, বানান টানান ভুল হলে ভাই মাফ করেন, হ্যাঁ। শান্ত মণ্ডল ডিজিটাল মার্কেটিং এজেন্সি বোঝা গেল ম্যানেজ। আচ্ছা, এখান থেকে দেখেন প্রাইমারি ইউজ অফ দ্য অ্যাকাউন্ট, এটাই ম্যানেজ আদার পিপুলস অ্যাকাউন্ট, এটাই ক্লিক রাখবেন। তারপরে বাইলিং কান্ট্রি আপনার কান্ট্রিটাই দিয়ে দিবেন, আপনি যে ইন্ডিয়া। তারপর টাইম জোন, এখানে ইন্ডিয়ার টাইম জোন। কারেন্সি এখানে আইএনআরটা দিয়ে দিয়ে আই এম নট এ রোবট এটাই ক্লিক করলে আপনার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। তারপরে এখানে বলবে যে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, তারপর ওইটাই ক্লিক করলে আপনাকে আপনার এমসিসি অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আমি এখন দেখেন এমসিসি অ্যাকাউন্টে সাইন ইন করি, হ্যাঁ। ফেসবুক বিজনেস ম্যানেজার। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ফেসবুক বিজনেস ম্যানেজারের মতো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন নিচেরটা দেখি, এই দেখেন আমার এখানে দেখতে পাচ্ছেন নিচেরটা শরণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এইটা কিন্তু এই যে এখানে লাস্টে আবার ম্যানেজারও লেখা আছে, এই দেখেন। তো এইটা লেখা থাকলে বুঝতে পারবেন যে এটা একটা এমসিসি অ্যাকাউন্ট। তো আমার এমসিসি অ্যাকাউন্ট, আমি এটা ক্লিক করলাম, দেখেন আমার এমসিসি অ্যাকাউন্টে নিয়ে যাবে। এমসিসি অ্যাকাউন্টের ভিতরে আমরা একটা বিষয় শিখব, সেটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট কীভাবে এখানে অ্যাড করবেন এবং আপনার টিম মেম্বারদের কীভাবে অ্যাক্সেস দিবেন, এই দুইটা বিষয় শিখবো এখন, হ্যাঁ। খুব ইজি। তো নেট একটু স্লো। আচ্ছা, এখান থেকে একটা বিষয়, ওইটা লোডিং হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখন আমি এই যে উপরে লেখা আছে শরণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এই যে উপরে লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা দেখে মানে একটু শিওর হয়ে নেবেন যে এটা ওইটা কিনা আপনার। আর ওই নামটা দেখতে পারবেন, যেই নাম দিয়ে আপনি সবার প্রথমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নামটা দিয়েছেন ওইটা আর কি এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট কীভাবে এখানে অ্যাড করব, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্টের যে 10 ডিজিটের আইডি নাম্বার থাকে সেটা নিতে হবে। তখন ক্লায়েন্টকে বলবেন যে ক্লায়েন্ট, তুমি আমাকে তোমার গুগল অ্যাড অ্যাকাউন্টের 10 ডিজিটের আইডি নাম্বারটা দাও। কারণ এটা কোনটা, এটা হচ্ছে দেখেন এখানে ক্লিক করি, এই যে শরণ আছে, এটা আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট। তো এইটার নিচে দেখেন 9350472017, 10 ডিজিটের একটা নাম্বার, এই নাম্বারটা ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন না। আচ্ছা, এই নাম্বারটা ক্লায়েন্ট মনে করেন আপনাকে দিল, তারপরে আপনি কি করলেন, আপনার এমসিসি অ্যাকাউন্টে এসে সুন্দর করে এটা কোথায়, সেটিংস থেকে ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস অ্যাক্সেস, আচ্ছা এটাই যাই। তো অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস, আচ্ছা মনে হয় ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংসে আছে। আচ্ছা, এখানে যাই আগে, মানে এজেন্সিতে যাব, এজেন্সি থেকে অ্যাডমিনে যাব, অ্যাডমিন থেকে দাঁড়ান অ্যাডমিন থেকে কোথায় যাবেন এটা বলতেছি, দাঁড়ান এটা। আচ্ছা, এটা ওই যে ম্যানেজার সবার উপরেরটা, ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস, এইটাই যাবেন, হ্যাঁ। আচ্ছা, এটা কি ব্যাপার, এটা ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আপনার অ্যাকাউন্টের এটা
যে এইখান থেকে টুলস, ওটা যদি ওই সেটা যাই তাহলে হবে না? না না, এটা ওই যে এখানেই তো ছিল। আপনার অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি তো ওইখান থেকে তো আপনি, আচ্ছা এখান থেকে কাউকে অ্যাক্সেস দেয়া যাবে ওইটা আর কি, হ্যাঁ। দেওয়া যাবে, মানে নেওয়া যাবে। মানে এখান থেকে হচ্ছে কি বলে এটাকে, এখান থেকে হচ্ছে আপনার টিম মেম্বারদের, আচ্ছা এখান থেকে আমরা এটা Access শিখে নিই, দেওয়া হ্যাঁ। যাবে। এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে এসে আপনার টিম মেম্বার যারা আছে, মনে করেন আপনি 4-5 জন আছে, তাদেরকে আপনি অ্যাড করতে যাচ্ছেন, তাদেরকে Add কাজ করতে দিতে হবে। যাচ্ছেন, হ্যাঁ। তো তাদের কে অ্যাড করতে হলে তাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এখানে, এবং এখান থেকে এসে স্ট্যান্ডার্ড দিয়ে জাস্ট সেন্ড ইনভিটেশন, তার ইমেলে যাবে একটা ইমেল, ওইখানে অ্যাকসেপ্ট ইনভিটেশন করলে নোটিফিকেশন যাবে, তো এটা করলে সে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা এটা শিখে ফেললাম অ্যাক্সেস দেওয়ার বিষয়টা। আচ্ছা ওইটা কোথায় গেল? এটা একটু আপডেট আসছে তো, মানে আপডেটের কারণে অপশনটা খুঁজে পাচ্ছি না। দাঁড়ান, এটা এটা আপনার 1 মিনিট, হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু আপডেট আসছে, হ্যাঁ, আপডেটের কারণে ওই অপশনটা আপনার হচ্ছে অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা যাই হোক, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এই হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট। আচ্ছা এইখান থেকে দেখেন, আমি এই অপশনটা 2 দিন আগেও অ্যাডমিনে ছিল, ঠিক আছে, এখন আবার এটা নাই, আপডেট করছে, হ্যাঁ। আপডেট করে এই যে প্লাস আইকনে এখানে, এই প্লাস আইকনে এখানে ক্লিক করে সবার উপরে, হ্যাঁ, সরি সরি, প্লাস আইকনে না, প্লাস আইকনের নিচে এই যে অ্যাকাউন্টস, ঠিক আছে, অ্যাকাউন্টসের এই যে এখানে সাব অ্যাকাউন্ট সেটিংস, এখানে যাইতে হবে। এটা ওইখানে ছিল, আবার এখানে নিয়ে আসলো কেন বুঝলাম না। রিসেন্টলি আপডেট আসছে, হ্যাঁ। এই অ্যাকাউন্টসের সেকশনটা ওই অ্যাডমিন সেকশনে ছিল, আবার এখান থেকে এখানে আনছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো এইখানে আপনার হচ্ছে সাব অ্যাকাউন্ট সেটিংস, তো এইটা এখানে আসার পরে জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এটাই ক্লিক করবেন। এবার দেখেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে যে 10 ডিজিটের নাম্বারটা নিছিলাম, হ্যাঁ, এইটা জাস্ট এখানে পেস্ট করবেন। আপনি চাইলে মাল্টিপল ইন্টার দিয়ে মাল্টিপলও দিতে পারেন, মানে অনেক, আরেকটা মনে করেন আরেকটা ক্লায়েন্টেরটা নেবেন, তো আরেকটা ক্লায়েন্টের এখানে করতে পারেন। তো আমি একটা ক্লায়েন্টের মনে করেন পাইছেন, একটা ক্লায়েন্টেরই কাজ করতেছেন, তো একটা ক্লায়েন্টের আইডিটা এখানে দিয়ে সুন্দর করে এটা নিচের এখানে কিছু করতে হবে না, সুন্দর করে সেন্ড রিকোয়েস্ট এটাই ক্লিক করবেন। তাইলে কি হবে, তাইলে এই যে মনে করেন এটা এখন হচ্ছে আমি ক্লায়েন্টের মনে করেন অ্যাড অ্যাকাউন্টে আসি, তো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আসি, এইখান থেকে ক্লায়েন্ট এর কাছে একটা নোটিফিকেশন যাবে, অথবা ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার অ্যাডমিন সেকশন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাও, এবং সেইখানে তুমি সেখান থেকে কোথায় যেতে হবে আমি বলতেছি, সেখান থেকে ম্যানেজার্স নামে একটা অপশন থাকবে, সেখানে যাইতে হবে। ওইখানে গেলে তাহলে ওইখানে গিয়ে আপনার হচ্ছে একটা অপশন আসবে। আচ্ছা এখানে দেখেন ম্যানেজার্স, এই ম্যানেজার্সে
এই অপশনে আসতে হবে। তো এইখানে মনে করেন একটা হবে এই যে এই যে এইখানে অ্যাকশনসের এখানে দেখতেছেন না, রিমুভ অ্যাক্সেস। তো এইখানে হচ্ছে ওনার আসবে যে অ্যাকসেপ্ট ইনভিটেশন বা অ্যাকসেপ্ট রিকোয়েস্ট। তো ওনাকে এভাবে বলতে হবে, গাইড করতে হবে ক্লায়েন্টকে যে তুমি তোমার অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবা, তারপরে ম্যানেজার্সে যাবা, তারপর ওইখানে দেখবা যে অ্যাকসেপ্ট করার একটা অপশন আছে, অ্যাকসেপ্ট রিকোয়েস্ট। তো ওইটাই ক্লিক করবা, তাহলে তোমার অ্যাড অ্যাকাউন্টটা আমার এমসিসি অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এই যে অলরেডি আমি অ্যাড করছি, দেখছেন অলরেডি আমি এই যে এটা অ্যাড করছি, ক্লায়েন্টের এখানেও দেখা যাচ্ছে শরণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, এটা আমি অলরেডি অ্যাড করছি। তো এটা আমি চাইলে রিমুভও করে দিতে পারি, ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্ট রিমুভও করে দিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট এর সব যাবতীয় বিষয়। আচ্ছা, এইটা তো গেল। এবার অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এই জিনিসটা আমরা একটু শিখি। আচ্ছা, আমরা একটা অ্যাড দেখি, মনে করেন ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়ার পরে আমরা একটা অ্যাড দেখি আগে। সবার প্রথমে আছে হোস্টিঙ্গার স্পন্সার্ড অ্যাড চালাইছে। তো এখানে দেখেন হোস্টিঙ্গারের এই যে বাম পাশে একটা লোগো দেখা যাচ্ছে, তাই না? এবং সবার উপরে হোস্টিঙ্গার লেখা আছে। এই দুইটা ভাই সবার ক্ষেত্রে আপনি যখন নতুন একটা বিজনেসের জন্য অ্যাডটা রান করবেন, তাদের কিন্তু এইখানে তাদের লোগোটা দেখা যাবে না, তাদের বিজনেসের নামটাও এখানে দেখা যাবে না। এখানে কি দেখা যাবে? এখানে একটা ওই যে মানে কি ওইটাকে কি বলে, গ্লোব বা কি বলে, একটা মানে ম্যাপ আছে না, মানে সার্কেল, গোল ম্যাপ, পৃথিবীর ওয়ার্ল্ডের গোল ম্যাপ, ওইরকম কিছু একটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা ওইটা আমরা ওই রকম কিছু একটা দেখাবে। এই যে এরকম, এই যে দেখছেন, এই যে এখানে এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে দেখা যাবে। আর হচ্ছে এটা কি হোস্টিং, এটা হোস্টিং গার না কিন্তু ভাই, ভালো করে উচ্চারণ করেন। এটা কি আছে? এটা হোস্টিং গ্লার, দুইটা কিন্তু আলাদা। এরা কিন্তু আলাদা, কপি করছে। হ্যাঁ, নামটা একটু ফেক, ফেক কোম্পানি, মানে ফেক কোম্পানি না, ওরাও রিয়েল, বাট ওরা নামটা একটু ডিফারেন্ট করে করছে যাতে মানুষ ক্লিক করে ওইটা হোস্টিংকার ভেবে। হ্যাঁ, এটা ওপেন করি তো ওয়েবসাইটটা কি নকল করছে নাকি? না, ওয়েবসাইটটা একদম কপি করে নাই। হ্যাঁ, যা মনে হচ্ছে, না একদম কপি করে নাই, যা বুঝলাম। যাই হোক, তো এই যে মনে করেন এরা অ্যাড চালাইছে, তো এদের কোনো লোগো নাই। নেমচিপের যেরকম লোগো ছিল, হোস্টিংয়ের উপরে যেরকম একটা অ্যাড দেখতেছিলাম, এদের লোগো ছিল এবং নাম ছিল। এদের নাম আছে কিন্তু লোগো নাই, তাই না? এদের নামও নাই, দেখেন এদের ওয়েবসাইটে .com মানে hostinglar.com আছে। শুধুমাত্র হোস্টিং গ্লার লেখা থাকলে তাইলে ওইটা ব্র্যান্ড নেম হতো, বাট ব্র্যান্ড নেম নাই, জাস্ট এটা ওয়েবসাইট অ্যাড্রেস আসছে। তো এইখানে আসে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের কথাটা, যে যাদের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা থাকে তাদেরই শুধু এই যে ব্র্যান্ডের লোগোটা বা ওয়েবসাইটের লোগোটা শো করে এবং নামটা, ব্র্যান্ড নেমটা শো করে। ব্র্যান্ড নেম এবং ব্র্যান্ড লোগোটা যাতে শো করে, সেই জন্য আমরা গুগল অ্যাডসের ভিতরে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করে রাখি। তো দেখেন আমার এটা একটা ডেমো অ্যাকাউন্ট, এটাতে আমরা হয়তো ওইভাবে দেখাতে পারবো না, বাট আচ্ছা যাই হোক, আমি যতদূর পারি দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এটা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের অপশনটা আছে কোথায় যেন, এইটা বাইলিংয়ের এখানে তো থাকার কথা। আচ্ছা, আমরা একটু গুগল অ্যাডস কেটে বেরোয় আসি। আচ্ছা, এখানে ক্যাম্পেইনের নিচেও দেখা যায়। হ্যাঁ,
ক্যাম্পেনে যাই, একটা ক্যাম্পেনে যাই। হ্যাং হয়ে গেল নাকি? একটু রিফ্রেশ দিই এটা। আপনি ওয়েবসাইট ডিজাইন শেখান? আচ্ছা, আমরা তাইলে কি হলো বিষয়টা, যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, তাই তো এটা বের করতেছি। হ্যাঁ, ওইটা মূলত কোথায় পাওয়া যায় ভাই? ওই যে যখন আমরা, আচ্ছা, ওই অ্যাসেটসের ওইখানে গেলে পাওয়া যায়, ওইটা আমরা বের করতেছি। হ্যাঁ, কীভাবে বের করবেন এটা অপশনটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমরা একটা ক্যাম্পেনে এখন আমরা যাব আপাতত। আচ্ছা, এটা ক্যাম্পেন, কী ব্যাপার? ক্যাম্পেনে গেলাম, ক্যাম্পেন্স, হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসছে আসছে আচ্ছা। আচ্ছা, ওয়েবসাইট ট্রাফিক, এই ক্যাম্পেনে গেলাম। আমরা মূলত অ্যাসেটসে যাব। হ্যাঁ, অ্যাসেটসে কীভাবে গিয়ে ওইখান থেকে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করে সেটাই বের করে দেখাচ্ছি। মানে এটা কি এমসিসি অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে হবে নাকি সব অ্যাকাউন্টে? হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টে, এমসিসি অ্যাকাউন্টে না। হ্যাঁ, আচ্ছা, অ্যাড গ্রুপে যাব। আমরা ডিরেক্ট এখান থেকে তো অ্যাসেটসেও যাইতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা নিচে যে, এই যে এখান থেকে কী ব্যাপার, উপরে আছে, সরি, উপরে আছে অ্যাসেটসের ওইখানে যাব। হ্যাঁ, ক্লিক করলাম। কী ব্যাপার, আসবে আসবে, ওয়েট। হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাসেটসের এখানে ক্লিক করলাম। এখানে দেখেন একটা, এখান থেকে এই দেখেন বিজনেস নেম, বিজনেস লোগো, দেখছেন? খেয়াল করছেন একটা বিষয়, যে বিজনেস নেম, বিজনেস লোগো। তো এই দুইটা যে কোনো একটাই ক্লিক করেন। আচ্ছা, এটা ভেরিফিকেশন করালেই তবেই দেখাবে। সাইট লিঙ্কস আর মিসিং ফর, আচ্ছা আচ্ছা, এখানে কাহিনী আছে, দাঁড়ান। বুঝতে পারছি। প্লাস আইকনে ক্লিক করতে হবে, গেট অ্যাক্সেস ফর গেট স্টার্টেড। বুঝতে পারছেন, এখানে গেট স্টার্টেড করতে বললো। এই যে আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনে নিয়ে চলে আসছে, দেখছেন? এর জন্য আবার এই যে বাইলিং, মানে কার্ড অ্যাড করতে বলবে, বাইলিং অ্যান্ড পেমেন্টস, এটাই তো করে দেখাতে পারবো না। হ্যাঁ, এটাই তো ঝামেলা। বাইলিং সেট আপ করে দেখাতে হবে, তো একদম ইজি। যদি আপনি ক্লায়েন্টের জন্য তো কাজ করবেন, ক্লায়েন্টের ওইখানে তো কার্ডটা অ্যাড করাই থাকবে, ঠিক আছে? পেমেন্ট সেটিং মেটিং তো সব ঠিক অ্যাড করাই থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে
পেমেন্ট মেথডটা সব কিছু করাই থাকবে, সেক্ষেত্রে আপনার এই অপশনটা আসবে না। আপনাকে ডিরেক্টলি নিয়ে যাবে যে বিজনেসের কিছু মানে কিছু ওইখানে কিছু বলবে যে তোমার বিজনেসের কিছু ইনফরমেশন দাও, তোমার বিজনেসের ট্রেড লাইসেন্সে যে এইরকম দেওয়া আছে ইনফরমেশন, ওইভাবে তুমি ইনফরমেশন আমাকে প্রোভাইড করো। তো ক্লায়েন্টের কাছ থেকে আপনি বলবেন যে আপনার তো অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে হবে বিজনেস, তো সেক্ষেত্রে এটা করলে আপনারই লাভ হবে। তো আপনি হচ্ছে এটা করলে আপনার ব্র্যান্ডের লোগো নেম, আপনার গুগলে অ্যাড রান করবেন যখন আপনার ব্র্যান্ডের নেম এবং লোগো দেখা যাবে, তো একটা বেনিফিটস। তো সে অ্যাড মানে এটা ভালো কিছু। তো সেক্ষেত্রে আপনি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করে ফেলুন। তো কিভাবে করব, তো আপনি তাই গাইড করতে পারেন, অথবা একটা ভিডিও বানিয়ে দিতে পারেন, অথবা তাকে একটু শেখাই দিবেন। আপনার হচ্ছে স্ক্রিন শেয়ার করে জমে এসে মিটে এসে দেখাই দিবেন এভাবে এভাবে করতে হবে। তো কিভাবে করবে আমি একটু ব্যাকে আসি, প্রসেসটা একটু রিক্যাপ, মানে রিক্যাপ বলতে যেভাবে আমি গেলাম, ফার্স্টে আমি কোথায় আসছিলাম ভাই, অ্যাসেটসে। তারপরে আমি কি সিলেক্ট করছিলাম, বিজনেস নেম অথবা বিজনেস লোগো, যে কোনো একটা ক্লিক করবেন, এই দুইটা যে কোনো একটা ক্লিক করবেন। এটা ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তাহলে কি বলবে, ইমপ্রুভ সার্চ পারফরমেন্স বাই অ্যাডিং নেমস অ্যান্ড লোগোস কমপ্লিট অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। মানে আপনি যখন এখানে বিজনেস নেম অ্যাসেটস বা এগুলোকে কিন্তু অ্যাসেটস বলে প্লাস এক্সটেনশন বলে। এক্সটেনশন কি দেখছেন এর আগে অ্যাডে, দেখছেন তো তাই না, নিচে দেখায় ওইগুলোই, হ্যাঁ রাইট, ওইগুলোকে এক্সটেনশন বলে বা অ্যাসেটস বলে। তো এখানে দেখেন এই যে ওইগুলো আছে, কল এই এক্সটেনশনের উপরে ক্লাস হবে। তো আজকে দেখেন বিজনেস নেম এবং বিজনেস লোগোর ক্ষেত্রে এই দুইটা এক্সটেনশন অ্যাড করার ক্ষেত্রে আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা লাগে। এটার প্রসেস কি, যখন আপনি অ্যাসেটসের ভিতরে আসবেন, বিজনেস নেমে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন, তখন আপনাকে এই যে গেট স্টার্টে ক্লিক করতে হবে এবং আপনাকে অ্যাডভার্টাইজার এই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন প্রসেসে নিয়ে আসলো। ঠিক আছে, এখান থেকে তারপরে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এই ভেরিফিকেশনটা করতে পারবেন না। পারবেন না কিন্তু। আচ্ছা, এখানে নিচে দেখেন স্টার্ট ভেরিফিকেশন, অনলি গুগল অ্যাডস অ্যাডমিন ক্যান স্টার্ট আইডেন্টিফাই ভেরিফিকেশন টু গেট দিস অ্যাকাউন্ট ভেরিফাইড, কন্ট্যাক্ট অ্যান অ্যাডমিন। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। এইখানে আপনার স্টার্ট ভেরিফিকেশনটা তখনই দেখা যাবে যখন আপনার হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকবে, তাই না? আপনার তো পেমেন্ট মেথডই অ্যাড করা নাই, বা আপনি এটা দিয়ে অ্যাড মানে প্রথমেই আপনাকে এটা অপশনটা অ্যাভেলেবেল দিবে না, কিছুদিন অ্যাড রান করতে হবে, কিছুদিন অ্যাড রান করবেন, কিছু ডলার স্পেন্ড করবেন, তারপরে যে এখানে আপনার এই অপশনটা আসবে স্টার্ট ভেরিফিকেশন। এই যে নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাকে ক্লিক করতে দিচ্ছে না। এখানে দেখছেন মাউসটা যেখানে ধরে রাখছে এখানে স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে, হালকা করে বোঝা যাচ্ছে না ভালোভাবে। তো ওইখান থেকে আপনার কিছুদিন অ্যাডম্যাড রান করার পরে আপনার এটা কিন্তু এখান থেকে আপনার ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে আপনি এখানে ক্লিক করতে পারবেন, ক্লিকেবল হয়ে যাবে। তো সেখান থেকে আপনি ক্লিক করবেন, নেক্সট স্টেপে কি থাকবে, জাস্ট ভাই কিছুই না, বিজনেসের কিছু ইনফরমেশন দিতে হবে, ট্রেড লাইসেন্সে যেভাবে আছে সেভাবে তোমার হচ্ছে বিজনেসের নাম, বিজনেসের লোকেশন, তারপরে আরও কিছু ফোন নাম্বার টাম্বার, ওয়েবসাইটের অ্যাড্রেস, এগুলো দিয়ে কিছুই না, ওইরকম তেমন কিছুই না, জটিল বিষয় না। জাস্ট দিয়ে সাবমিট করলে ওরা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় নেয়, এর ভিতরে ওরা হচ্ছে অনেক সময় দ্রুত আপনারা ভেরিফিকেশনটা করে দেয়। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আমি দেখাইতে পারলাম না, কারণ আমার এটাতে তো ডেমো অ্যাকাউন্ট, এটা, হ্যাঁ, এটাতে অ্যাডম্যাড রান করি নাই, তো এখান থেকে তো ওইটা অপশনটা অ্যাভেলেবেল নাই এই কারণে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, এই যে আজকে যতটুকু শিখলাম এনাফ, এই যে এতটুকু শিখলাম, অ্যাড র্যাঙ্কিং বিষয়টা আমরা আরেকটু জানছি আর আজকে অ্যাড র্যাঙ্কের বিষয়টা, আর অ্যাকচুয়াল কস্ট অফ ইওর অ্যাড,
গুগল এমসিসি অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন কেন করি? এই যে মনে করেন হোস্টিংকারের লোগো দেখা যাচ্ছে, বাট এই যে নিচে আসেন এদের লোগো দেখা যাবে না, দেখেন এখানে লোগো দেখা যাবে না। তো আপনারও প্রথমে আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা অন করবেন না, অফ থাকবে, তখন আপনারও এখানে এইভাবে দেখাবে এবং আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখাবে, মানে hostingar.com, মনে করেন শান্তমণ্ডল.com এরকম আসবে। বাট আপনি যদি শুধুমাত্র শান্তমণ্ডল এইটা দেখাতে চান, তাইলে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে হবে এবং এখানে আপনার বিজনেসের একটা সুন্দর লোগো আছে সেটা দেখাইতে চান, সেক্ষেত্রেও অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করে নিতে হবে। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন কীভাবে করে ওইটা তো দেখাইলামই, কমপ্লিটলি দেখাইতে পারি নাই, বাট যতটুকু দেখাইছি অতটুকু আপনি ট্রাই করবেন, জেনে রাখলেন। ইন ফিউচার যখন ক্লায়েন্টের কাজ করবেন তারপরে বাকিটা অটোমেটিক শিখে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই গেল আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট ক্লাস হবে কবে? পরশুদিন, সোমবারে না? আচ্ছা ঠিক আছে, আমি দ্রুতই মনে করেন শেষ করে দেবো, হ্যাঁ? একটু সপ্তাহে 3 দিন করে তো নিচ্ছি না, দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুতই আপনার হচ্ছে কোর্সটা শেষ হয়ে যাবে, 2 থেকে 3 মাসের ভিতরে হয়ে যাবে। সপ্তাহে 3 দিন করে নিলে আর কী মনে করেন এই কোর্সের ভিতর কী মানে কোর্স তো না, মানে কি গুগল অ্যাডস শেখাবো বলছিলাম, ফেসবুক অ্যাডস, এই 2টা, আর হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স, এই 3টায়, তাই তো? ওই তো ওয়েব অ্যানালাইটিক্সের ভিতরে GA4 আছে, হ্যাঁ, GA4 এর বিষয়গুলো আছে, বাট GA4 এর ইনডেপথ ওই মানে একদম GA4 নিয়ে যে হবে তা না, GA4 এর ওই কোর্স না, ওয়েব অ্যানালাইটিক্সের কোর্স, ওইখানে GA4 এর কাজ আছে, হ্যাঁ, GA4 এর ব্যবহার আছে, GA4 এর। যাই হোক, এই 3টা বিষয় মানে গুগল অ্যাডস, তারপরে আমরা শিখবো ওয়েব অ্যানালাইটিক্স, গুগল অ্যাডসের পরে ওয়েব অ্যানালাইটিক্স, তারপর লাস্টে শিখবো ফেসবুক অ্যাডস, ঠিক আছে? তো আজকে ক্লাস নাম্বার 3 না? ক্লাস 3। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, হ্যাঁ? ভালো থাকবেন।